एक बात पर मैं आपत्ति अभी दर्ज करती हूं अध्यक्ष जी, कि जिनको आज मुझसे पहले वक्तव्य देने का अधिकार दिया गया, उन्होंने जाते जाते एक अभद्र यहां पर लक्षण के दर्शन दिए। It is only a misogynistic man who can give a flying kiss to a parliament which seats female members of parliament. ऐसी गरिमा विहीन आचरण को इस देश के सदन में कभी नहीं देखा गया। ये उस खानदान के लक्षण हैं, या आज सदन में देश को पता चले। পার্লামেন্টে মহিলা এমপিদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েছেন রাহুল গান্ধী, অভিযোগ স্মৃতি ইরানির। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। রাহুল গান্ধীর ক্ষেত্রে যেন বিতর্ক পিছু ছাড়ছে না। সাসপেন্ড হয়েছিলেন, মানে বরখাস্ত করা হয়েছিল পার্লামেন্ট থেকে, যেহেতু তার বিরুদ্ধে একটা সাজা হয়ে গিয়েছিল। তারপর সেই কেসে সুপ্রিম কোর্ট স্টে করেছে, ফলে তিনি আবারও ফিরে এসছেন পার্লামেন্টে। কিন্তু আজকে অনেক কথাই বলেছেন, কিন্তু তার মধ্যে স্মৃতি ইরানি যেটা বললেন যে পার্লামেন্টে যারা মহিলা এমপি রয়েছেন তাদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েছেন। দর্শক, একটা ভিডিও আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরছে, আমি যেটা দেখালাম আপনাদেরকে, একটু ভালো করে দেখুন তো। এই জায়গাটা, এই হাতটা মুখের কাছে এনে দেখুন, আরও একবার দেখাচ্ছি। এটা দেখছি বেশি করে দেখানো হচ্ছে, আমি বড় করে দর্শক আপনাদেরকে দেখাই। এটা দেখছি আমি ভীষণ ভাইরাল হচ্ছে। এই অংশটা যে ফ্লাইং কিস দিয়েছেন, ভঙ্গিটা দর্শক দেখুন। এই হচ্ছে বিষয়। পার্লামেন্টে রাহুল গান্ধী ফ্লাইং কিস দিয়েছেন, যারা ওখানে মহিলা এমপি ছিলেন। বিজেপির তরফ থেকে অভিযোগটা করা হচ্ছে তাদের উদ্দেশ্যে। তারা স্পিকারের কাছে অভিযোগ করেছেন যে রাহুল গান্ধী পার্লামেন্টের একটা যে বিষয়, একটা শালীনতা রয়েছে, একটা সিস্টেম রয়েছে, একটা পার্লামেন্টারি একটা বিষয়, তো সেখানে এইরকম একটা আচরণ, ফ্লাইং কিস মহিলা এমপিদের উদ্দেশ্যে। তো দর্শক, এখন কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে মোড় ঘোরানোর একটা চেষ্টা হচ্ছে, মণিপুর নিয়ে এত কথা বলছেন রাহুল গান্ধী, সেই জন্য এটা একটা মানে ডাইরেকশন চেঞ্জ করে দেওয়ার চেষ্টা হচ্ছে পুরো বিষয়টা, সেই জন্য এটাকে নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা হচ্ছে, এটা বলা হচ্ছে স্মৃতি ইরানিদের বিরুদ্ধে। কিন্তু স্মৃতি ইরানি তিনি তো পার্লামেন্টে দাঁড়িয়েই পরিষ্কার বলছেন যে এ তো মানে কি আচরণ, একটা পার্লামেন্টের একটা সিস্টেম আছে, তো সেখানে মানে এইরকম ফ্লাইং কিস এরকম টাইপের হবে পার্লামেন্টে। তো যাই হোক দর্শক, এটা নিয়ে তো এখন দেখছি বিরাট বিতর্ক তৈরি হয়েছে। ন্যাশনাল মিডিয়াতেও এইসব নিয়ে অনেক খবর টবর হচ্ছে। মানে জিনিসটা খুব মানে বেশি বড় করে তো ধরা পড়েনি লং শটে, তবে মোটামুটি যেটা দেখছিলাম দর্শক এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই অংশটা আমি বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই অংশটা, এটা দেখিয়েই বলা হচ্ছে যে ফ্লাইং কিস মানে এরকম একটা দেওয়ার চেষ্টা হয়েছে। তো সেটা নিয়ে স্মৃতি ইরানি তারা সরব হয়েছেন পার্লামেন্টে। সত্যি পার্লামেন্টটা যে কি যে হয়েছে, কিসে যে রূপান্তরিত হয়েছে, যে পার্লামেন্টের দিকে গোটা দেশ তাকিয়ে থাকে, সেখানে যারা মেম্বার থাকেন তাদের আচরণ এগুলো সব অনেকে লক্ষ্য করেন, পরিলক্ষিত হয়। তো সেখানে যেসব অভিযোগ উঠছে, যেগুলো মানে সামনে আসছে, কি মানে যারা নতুন প্রজন্ম তারাই বা কী শিখবে, কি জানবে, কি বুঝবে, কী বা বলবে যে পার্লামেন্ট ওইরকম একটা জায়গা,
পবিত্র একটা স্থান। তো সেখানে রাহুল গান্ধীর বিষয় নিয়ে এইসব চর্চা হচ্ছে, এইরকম রাহুল গান্ধী এইসব করেছিলেন বলে বলা হচ্ছে। কি জানি না নবপ্রজন্ম কী সব শিখবে যদি এইসব নিয়ে এগুলো হয়, চর্চা হয় বা এই ধরনের ইস্যু সামনে আসে, কি শিখবে দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।